এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের যে হিলি স্থল বন্দর রয়েছে, হিলি স্থল বন্দরে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। এবং আমি যদি ভারতীয় পেঁয়াজ নিয়ে কথা বলি, আমরা কিন্তু দেখেছি যে কিছুদিন পূর্বে কিন্তু ভারত সরকার 40% যে ভারতের পেঁয়াজের শুল্কের পরিমাণ ছিল সেটা কমিয়ে কিন্তু 20% কিন্তু নামিয়ে এনেছে। যার পরিবর্তে কিন্তু প্রথম ধাপে কিন্তু আমরা দেখেছি যে এই হিলি স্থল বন্দরে কিন্তু প্রথম ধাপেই 4 ট্রাকে কিন্তু 123 টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এবং গতকালও কিন্তু প্রায় 10টি ট্রাকে কিন্তু 250 টনের মতো কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। তবে পেঁয়াজ এখানে আমদানি হলেও কিন্তু এখানে পেঁয়াজের মূল্যে কিন্তু আমরা পরিবর্তন দেখিনি। পেঁয়াজের এই মূল্য অপরিবর্তিত কেন সেই নিয়ে প্রশ্ন করা হলে ব্যবসায়ীগণরা বলতেছেন যে পানামাতে যেই পানামা পোর্টে যে ব্যবসায়ীগণরা রয়েছে তারা কিন্তু বলতেছে যে ভারত সরকার শুল্ক কমিয়ে এনেছে ঠিকই, কিন্তু শুল্ক কমিয়ে আনার পরে কিন্তু ভারতের যে অভ্যন্তরীণ বাজার রয়েছে তাতে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এই শুল্ক কমাতে যে পেঁয়াজের দামে একটি পরিবর্তন আসার কথা ছিল সেই পরিবর্তন কিন্তু তারা লক্ষ্য করেনি। তবে পেঁয়াজের মূল্য এই আগের অবস্থাতে থাকাতে কিন্তু আমি এই স্থানীয় যে বাজার রয়েছে হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। এবং পেঁয়াজ ব্যবসায়ী যেমনটা বলছেন যে তারা কিন্তু নিজেরা কোনো ধরনের পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি করেন না, বরং তারা এই বন্দরে যে সকল ব্যবসায়িক গণ্য রয়েছে তাদের কাছ থেকে তারা পাইকারি পর্যায়ে কিন্তু পেঁয়াজ কিনে নিয়ে গিয়ে খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন এবং কেজিতে 5 থেকে 7 টাকা লাভ রেখে মূলত তারা বিক্রি করেন। তবে তারা এই বন্দর থেকে কিন্তু চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, যার কারণে কিন্তু তারা চড়া দামে বিক্রি করছেন বলে আমাকে জানিয়েছেন। এই যে একটি দামের যে অপরিবর্তনশীল তা নিয়ে কিন্তু আমার ক্রেতাদের সাথেও কিন্তু আমার কথা হয়। ক্রেতারা বলছেন যে তারা 1 সপ্তাহ পূর্বেও পেঁয়াজ কিনেছিলেন যে 85 থেকে 90 টাকা কেজি দরে, তা কিন্তু আজকেও তারা 85 থেকে 90 টাকা কেজি দরে কিন্তু তারা কিনছেন। দামে কিন্তু খুব একটা পরিবর্তন দেখা যায়নি। দাম প্রায় অপরিবর্তনশীল রয়ে গেছে বললেই চলে। তবে তারা কিন্তু এই বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সরকার যেভাবে বাকি অন্যান্য পণ্যের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করছে সেভাবে যদি পেঁয়াজের মতো এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যদি সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে তিনি মানে সাধারণ ক্রেতারা স্বস্তিতে ফিরবেন বলে তিনি মনে করছেন। তো এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।